আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একটা টি-শার্ট ডিজাইন করে দেখাবো। তো আমার ক্লায়েন্ট আমার ইমেজ দিয়েছে। এই ইমেজ থেকে এই কোড হার্টেড এই লেখাটুকু নিয়ে একটা টি-শার্ট ডিজাইন করতে হবে। তো আমি এই টেক্সটটুকু নিয়ে আমি কিছু শেপ দিয়ে এই ডিজাইনটা করেছি এবং সে এক চান্সেই সেটা খুব পছন্দ করেছে। সেটা চলুন এখন আমরা নিজে নিজে করে দেখি। প্রথমে আমরা ইমেজটাকে আর্টবোর্ড থেকে সরিয়ে নেই। তারপর এই আর্টবোর্ডের একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে Ctrl+2 দিয়ে আমরা লক করে দিই। আর এই টেক্সটটুকু আমি আগে থেকে সুবিধার জন্য লিখে নিয়েছি কোড হার্টেড। এখন এই টেক্সটটুকুকে আমরা ফন্ট দিব। এই ফন্টটা আমরা ব্যবহার করেছি হচ্ছে হ্যান্ডেল গ্লোথিক ফন্টটা ব্যবহার করেছি কোড লেখাতে। আর হার্টেড লেখাটুকুতে আমি রাউন্ডেড এম প্লাস, এটা অবশ্যই এক্সট্রা বোল্ড হবে, এই ফন্টটা ব্যবহার করেছি। এখন এই দুটোকে ধরে প্রথমেই আমরা একটা কপি করে রেখে নিই। আর তারপর এই দুটোকে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। আচ্ছা, এখন অবশ্যই এই লেখাটুকুকে আমি আমার হোয়াইট কালার দিয়ে দিতে হবে। আচ্ছা, হোয়াইট কালার দেওয়ার পর একটু দেখে নেই। ঠিক আছে। আচ্ছা, হোয়াইট কালার দেওয়ার পর এখন আমার কি করতে হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট আর এই ইমেজটা এখানে সেকেন্ড ব্র্যাকেট আর এখানে একটা হার্ট শেপ এবং কিছু লাইফ লাইন নিয়ে নিতে হবে। সেগুলো যদি আমরা ক্রিয়েট করতে চাই, প্রথমে টাইপ টুলটা নিয়ে জাস্ট একটা ক্লিক করে এখান থেকে কিবোর্ড থেকে আমি কি করলাম, সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিলাম। আর এটা অবশ্যই হবে মিডিয়াম। ঠিক আছে, এটাও কি করলাম, একটা কপি করে রেখে দিলাম আর ক্রিয়েট আউটলাইন করে দিলাম আরেকটা। এটা এখন এটা অবশ্যই হোয়াইট কালার। আর এখন যদি একটা হার্ট শেপ যদি আমি বানাতে চাই, তাহলে ইজিলি আমি পেন টুল দিয়ে অনায়াসে বানিয়ে নিতে পারি। সেটা হচ্ছে এভাবে একটা স্ট্রোক নিলাম, পেন টুল দিয়ে এঁকে নিলাম এভাবে। আচ্ছা, ঠিক আছে। তারপর কি করলাম, এটাকে অবশ্যই ফিল থেকে স্ট্রোক করে দিব। স্ট্রোক করার পর এটা আমি আস্তে আস্তে স্ট্রোকেরটা বাড়িয়ে দিই। আচ্ছা, তারপর এখান থেকে স্ট্রোকে অপশনে গিয়ে এটা না, এখানে রাউন্ড করে দিলাম। তারপর একটু আরো বাড়াই দেই। আর একটু বাড়ালে, হ্যাঁ ঠিক আছে। এখন এটাকে একটা কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে আসার পর এটাকে আমি কি করব, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব। ঠিক আছে, স্ট্রোক থেকে এটা ফিল করে দিলাম। ফিল করার পর আবার কি করব, এটাকে আবার আমি স্ট্রোকে পরিণত করলাম। আর স্ট্রোকে পরিণত করে স্ট্রোকটা অবশ্যই কি করব, একটু বাড়িয়ে দিব। ঠিক আছে, স্ট্রোকটুকুকে আমি বাড়িয়ে দিলাম। আর এখানে অবশ্যই এটা কতটুকু স্ট্রোক লাগে এটা আমরা পরে দেখছি। এখানে এই কোড আর হার্টের লেখাটুকু নিয়ে নেওয়ার পর এটা আর্টবোর্ডের এই ব্ল্যাক শেপটার নিচে চলে গেছে। সেক্ষেত্রে আমরা এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ফ্রন্ট, মানে সামনে নিয়ে আসলাম। সামনে নিয়ে আসার পর এই লেখা দুটোকে আমরা কি করব, একই লাইনে নিয়ে আসলাম। ঠিক আছে, এটা মেবি এক্সট্রা বোল্ড হবে না, মিডিয়াম হবে, দেখি তো। হ্যাঁ, এটা এক্সট্রা বোল্ড হবে না, এটা কি নিব, মিডিয়াম। ঠিক আছে, ফন্ট সাইজটা মিডিয়াম নিয়ে নিলাম। ঠিক আছে, রাউন্ডেড এম প্লাস এখানে হচ্ছে
মিডিয়াম নেওয়ার পর এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। কিবোর্ড এখান থেকে এই টেক্সটটাকে একটা ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে চলে আসবে ক্রিয়েট আউটলাইন, অথবা শিফট কন্ট্রোল ও, কিবোর্ড শর্টকাট দিয়ে করতে পারি, শিফট কন্ট্রোল ও, এটা ক্লিক করে নিয়ে নিলাম। এখানে দুই পাশে আমি রুলার নিয়ে নিব, যাতে আমাদের টেক্সটগুলো সব সেম অ্যালাইনে থাকে। আচ্ছা, হয়ে গিয়েছে। এখন এটাতেও আমরা সেম অ্যালাইন করে দেব। জুম করে কাজ করলে হয় কি, কাজগুলো সবসময় পারফেক্ট হয়। এটা আস্তে আস্তে উপর নিয়ে নিলাম মাউসের অ্যারো কি দিয়ে, কিবোর্ডের অ্যারো কি দিয়ে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমার এই হার্ট শেপটুকু করতে হবে। আমি এটাকে একটা কপি করে রাখবো অবশ্যই, যাতে পরবর্তীতে আমি যে কোনো এডিট করা লাগলে আমি এডিট করতে পারি। আমি যখন এটাকে ছোট করেছি, আমার স্ট্রোকটা কি হয়েছে, অটোমেটিকলি বেড়ে গিয়েছে। তো এটাকে যদি আমি স্ট্রোকটাকে 50 করে দেই, আর এখানে এটা মনে হয় আর একটু ছোট হবে, সরি, এটা মনে হয় মিডিয়াম না হয় এটা রেগুলার হবে। আচ্ছা, হ্যাঁ, রেগুলার। এখান থেকে আমি কালারটা কি করলাম, সাদা করে দিলাম, আর এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। আচ্ছা, এখন আমি এটাকে এইখানে বসাবো। মোটা লাগতেছে কেন? হ্যাঁ, এখন ঠিক আছে মোটামুটি। আচ্ছা, এখন ক্রিয়েট আউটলাইন করে দিলাম। করার পর এটা গ্রুপ হয়ে গিয়েছে। আনগ্রুপ করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে এটা এখানে আনগ্রুপ করে এটা আমি পাশে সরিয়ে দিলাম। এই দুটোকে অবশ্যই আরেকটু কি করব, একটু ছোট করব। আচ্ছা, ছোট করার পর এটাকে আমি এই রুলার বার বরাবর, আর এই পাশেরটাকে রুলার বার বরাবর করে দিলাম। এটাকে লাইট করে, তারপরেও এখানে এটার তুলনায় কি হচ্ছে, একটু মোটা লাগছে। তো তার জন্য আমি যদি লাইট দিয়ে দেই, মনে হয় লাইটটাই হবে। হ্যাঁ, আচ্ছা, এই দুটোকে ডিলিট করে দিই। সরি, আমি একটু কাজে একটু ভুল হচ্ছে। এখানে কি করলাম, এটাকে আমি এই সেকেন্ড ব্র্যাকেটকে প্রথমেই, হ্যাঁ, এটা পারফেক্ট আছে। সেকেন্ড ব্র্যাকেটটাকে প্রথমে আমরা এই মাপ মতো নিয়ে ক্রিয়েট আউটলাইন করে দিব, তারপর আনগ্রুপ করার পর এটা আমি দুই পাশে অ্যালাইনটা ঠিক করে দিলাম। আর এটা হার্ট শেপটা অবশ্যই এই মানে এই সেকেন্ড ব্র্যাকেটের মতো করেই এটার স্ট্রোকটা দিতে হবে। এখন মোটামুটি মনে হয় ঠিক আছে। 30 দিয়ে আমি কি করলাম, এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম। ঠিক আছে, এটা ফিলটাকে, স্ট্রোকটাকে আমি কি করলাম, ফিলে পরিণত করে দিলাম। এখন মোটামুটি কাজ শেষ। এখন শুধু এখানে কি করতে হবে, আমার এই লাইনটা আঁকতে হবে। ঠিক আছে, এই লাইনটা আঁকার জন্য আমি একটা পেন টুলে যাব। পেন টুলে যাওয়ার পর লাইনটাকে আমি কি করব, আগে এখানে দেখে নেই যে আমার এই সেকেন্ড ব্র্যাকেটটা আর এই হার্ট শেপটা কি সমান আছে কিনা। রুলার বার নিয়ে একটু ছোট বড় আছে, সেক্ষেত্রে আমি দুটোকে ধরে ঠিক করে দিলাম।
আর এই পাশে অ্যালাইন দুটোকেও ঠিক করে দিলাম। আচ্ছা, এখন যদি আমি এই কি করতে চাই, এই হার্ট শেপের ভিতরে যে লাইনটা, সেই লাইনটা যদি আমি আঁকতে চাই, ড্র করতে চাই, তাহলে একটা পেন টুল নিয়ে স্ট্রোক দিয়ে দিলাম। স্ট্রোক দিয়ে আমি আমার নিজের ইচ্ছা মতো আঁকবো। আচ্ছা, স্কেপ দিয়ে কেটে দিলাম। এখন স্ট্রোকটাকে সিলেক্ট করে ধরে অবশ্যই স্ট্রোকটাকে বাড়িয়ে দিব। আর এই স্ট্রোকের অপশনে গিয়ে এর মাথাটাকে অবশ্যই রাউন্ড করে দিব। আচ্ছা, এখন দেখি মোটামুটি ঠিক আছে কিনা। আর এই দুপাশের এই মাথাটাও কি হবে, স্টার্টিং পয়েন্ট এন্ড এন্ডিং পয়েন্টটাও কি হবে, রাউন্ড হবে। এটা আরেকটু বড় করে দিতে পারি। এই অ্যাঙ্কর পয়েন্টকে ধরে এদিকে একটু সরিয়ে দিলাম। এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে এদিকে সরিয়ে দিলাম। হ্যাঁ, এখন পুরোপুরি আমার কাজটা পুরোপুরি কি ঠিক আছে। এখন এটুকুকে ধরে আমি কি করব, জাস্ট এটাকে একটু সরাই দিই। আচ্ছা, ঠিক আছে, এটুকু ধরে আমরা কি করব, জাস্ট এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব। তাতে আমরা কি হবে, স্ট্রোক থেকে ফিল হয়ে যাবে। আর কালারটা আমি আইড্রপার দিয়ে ধরে আমি এই কালারটা দিয়ে দিলাম, রেড কালারটা কি করলাম, দিয়ে দিলাম। এখন আরেকটা জিনিস বাদ আছে, যেটা আমার, যেমন এই এই কি হচ্ছে, লাইফ লাইনের ভিতরে একটা মানে এখানে একটা কাটা আছে এই হার্ট শেপটুকু দিয়ে। এই হার্ট শেপটুকুকে আমার এই লাইনটাকে দিয়ে কাটতে হবে। তার জন্য কি করব, আমরা এখান থেকে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাতে গিয়ে যদি এখানে প্রিভিউ অন করে দেই, তাহলে কি হবে, এর চারপাশ দিয়ে কি হবে, একটা স্ট্রোক হবে, ঠিক আছে, সরি, একটা আউটলাইন হবে। আর তার জন্য এখন যদি প্রিভিউটা যদি ঠিক থাকে, আমি চাইলে কি করতে পারবো, এখান থেকে এই বর্ডারটাকে আমরা কি করতে পারবো, বাড়াতে বা কমাতে পারবো। আমি 10 পিক্সেলে দিয়ে দিচ্ছি। 10 পিক্সেল দিয়ে ওকে করে দিলাম। ওকে করে এটা আমরা অবশ্যই একটা ব্ল্যাক কালার, সরি, ফার্স্টে হোয়াইট কালার দিয়ে দিই, হ্যাঁ, যাতে আমরা বোঝার সুবিধা হয়। এখন এটুকু এই হোয়াইট কালারটাকে দিয়ে কি করতে হবে, আমার এই হার্ট শেপটুকুকে আমার কি করতে, কাটতে হবে। এটা যদি আমি কাটতে চাই, কয়েকভাবেই কাটতে পারি। ট্রান্সপারেন্সি থেকে যদি কাটতে, সেটাও কাটতে পারি। আবার এই দুটোকে ধরে যদি আমি এখান থেকে যদি মাইনাস দিয়ে দিই, ঠিক আছে, সেটাও করতে হবে। দুইটাই দেখাচ্ছি। এটা আমার কি আছে, যেমন এই বাহিরের স্ট্রোকটুকু যতটুকু বাড়তে নিলাম, এতটুকু আমার সিলেক্ট আছে। কিবোর্ডের শিফট বাটন প্রেস করে আমি এই হার্ট শেপের উপর একটা ক্লিক করব। সেক্ষেত্রে আমার কি হয়েছে, এই বাহিরের যে আউটলাইনটা এবং এই হার্ট শেপটা কি হয়েছে, সিলেকশন হয়ে গিয়েছে। এখন যদি আমি এখান থেকে মাইনাস দিয়ে দিই, মাইনাস দিয়ে এখান থেকে এক্সপান্ড করে দিলাম, কি হলো, ইজিলি কেটে গেল। এটা একটা পদ্ধতি। এখন যদি আমি চাই যে না, আরেকটা পদ্ধতিতে কাটবো, সেখান থেকে আমি প্রথমে কন্ট্রোল জেড দিয়ে কি করলাম, বেগে গেলাম। বেগে যাওয়ার পর আমি স্ট্রোক থেকে অবশ্যই এই পদ্ধতিতে কাটতে গেলে অবশ্যই ব্ল্যাক করে দিতে হবে। ব্ল্যাক করার পর কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করার পর এই হার্ট শেপের উপর ক্লিক করব। ক্লিক করে এই ট্রান্সপারেন্সি মেক মাস্ক ক্লিপে চেক মার্ক দেওয়া থাকলে এটাকে উঠিয়ে দিব এবং এই মেক মার্কসের উপর যে এই যে এখানে যে হোয়াইট অংশটুকু আছে, এই অংশটুকু কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইন ফ্রন্ট করে দিলাম। পেস্ট ইন ফ্রন্ট করে এখন আবার কি করলাম, এই যে এখানে এই বামের যে হোয়াইট অংশটা, এটুকুকে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে এটা কিন্তু পুরোপুরি কাজ শেষ। এবার আমি এই রুলার বারকে এগুলা ডিলিট করে দিই। এখন আমি ইচ্ছা মতো
আমি এটাকে কি করব, গ্রুপ করে দিব, গ্রুপ করে সেন্টার করে দিলাম। এখন যদি চাই এটা মকআপ করে আমি দেখাতে পারি। মকআপের জন্য আমার এই টি শার্টটা আমার এখানে ডেস্কটপে ব্যাকআপ ফাইলে আছে, সেটা যদি চাই গ্রাফিক ডিজাইন, এই যে ব্ল্যাক কালার টি শার্ট, অল কন্ট্রোল 2 দিয়ে আনলক করে দিলাম পুরাটা। আর্টবোর্ড থেকে সরিয়ে আর্টবোর্ডের উপর ক্লিক করে এই আর্টবোর্ডের উপর নিয়ে আমি এই টি শার্টটা নিয়ে গেলাম এবং এখান থেকে আমি শুধু এই হোয়াইট অংশটুকু কি করব, এই হোয়াইট টেক্সটটুকু যেটা আমি ডিজাইন করেছি এটা টি শার্টের উপর রাখবো, ছোট করে দিলাম। এটা এই টেক্সটটুকু আমার ডিজাইনটুকু টি শার্টের পিছনে চলে গেছে। এটা যদি আমি সামনে আনতে চাই, মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিলাম। আর এটা আমি আমার ইচ্ছা মতো এর মাঝখানে বসিয়ে, এখন যদি আমি সেভ করে দেই শিফট কন্ট্রোল এস, অল কন্ট্রোল শিফট এস দিয়ে পিএনজি ফরম্যাট অথবা জেপিজি ফরম্যাটে সেভ করতে পারি। আমি পিএনজিতেই সেভ করলাম, ডেস্কটপে সেভ করব, সেভ। হ্যাঁ, আজকের ভিডিও এতটুকুই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।